এই দাদা আছে देखो खेसारी लाल यादव साथे फोटो तुले ऐसे की भैया आप खेसारी लाल सर से फोटो खिंचवा के आए हैं। वाह, कहाँ का घर है? अच्छा खासा हो जाता है ना। একটা আলুর চপের আমাদের দাম 5 টাকা, কিন্তু এখানে 15 টাকা। হ্যালো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? তো বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করছি রাঁচির এক বড় হসপিটালে। আর আমি এখন ঘুমাই উঠলাম আর সকাল সকাল তোমাদেরকে বেডটা দেখাচ্ছি। দেখো এই যে এইটুকু আছে না, এইটুকু জায়গাটার মধ্যে আমরা দুজন ঘুমাইছিলাম। তো বন্ধুরা, এখন আইলাম ওয়াশরুমে, চলো মুখটা ধুই সেই লেভেলের ভাবে ফ্রেশ হই। এখন আইলাম চা খাবার জন্য, আর আসার পর দেখছি এত প্রচুর পরিমাণে ফগ, মানে এটা আমাদের ভাষায় তো আমরা কুয়াশা বলি, কি ঠিক তো বন্ধুরা? তো প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে আর আমি এসেছি চা খাইতে, আমার সাথে ভাইও এসেছে আর ভাই পুরা চা খাচ্ছে। দেখো দাঁড়াও দেখাচ্ছি। क्या ब्रो चाय पी रहा है? ঠিক है না, চল চল পি। তো বন্ধুরা, চা 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 ঠিক আছে। এই যে হিসাবে শীতটা পড়ছে, মানে কুয়াশাটা যে হিসাবে পড়ছে, সেই হিসাবে আমার ক কাপ চা খাওয়াইলো তোমাদেরকে ভাইয়ের কাছেই জিজ্ঞেস করে বলে দিচ্ছি। ভাই ক কাপ চা খাইলে আমি বলে দে তো। 3 কাপ, 1 কাপ মাটির কাপে, হ্যাঁ, আর 2 কাপ। তো বন্ধুরা 3 কাপ চা খাইলাম, 2 কাপ এই কাগজের কাপে আর 1 কাপ মাটির ভাড়ে। তো যাই হোক বন্ধুরা, এতটা চা খাওয়া ভালো লই, বাট ঠান্ডায় মনটাও মানছে নাই। তো বন্ধুরা, ওই ধারে হসপিটালটা আছে, মানে নার্সিং হোমটা দেখো, বুঝতে পারছো এত কুয়াশা পড়ছে। তাও আরেকবার বলছি বন্ধুরা, এই ঠান্ডায় ভালো করে থাকো অ্যান্ড নিজের পরিবারকে ভালো করে রাখো, আর নিজের মা বাবাকে তো অবশ্যই ভালো করে রাখার চেষ্টা করবে। তো বন্ধুরা, এখন হসপিটালের ভিতরে আছি আর এখন রুম চেঞ্জ করে দিল। যে রুমটাই পেশেন্টে ছিল ওই রুমটা থেকে এখন বড় রুমে শিফট করে দিল। তো তার জন্য বড় একটা বাথরুম দিয়ে দিয়েছে। আমি আর ভাই বলি তোমাদের সাথে একটু কন্টিনিউটা করি, তার জন্য বাথরুমের ভিতরে ভিডিও বানাইতে শুরু করে দিয়েছি। যদি নার্স লোক শুনে কিংবা দেখে তো খুব জোর গালি খাবো। তো এখন বাথরুম থেকে এসে গেলাম নিচে, আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এইখানে একটা শপ আছে, ঠিক আছে। এই শপটা এই যে দেখতে পাচ্ছ, এটা আলুর চপ বোর্ডে, আর এটা ব্রেড চপ, আর এটা নিচে একটা ক্রিম রোল, ঠিক আছে। আই এম তো অবাক যে ভিতরে, মানে হসপিটালের ভিতরে যে রেটটা, মানে দিমাগ উল্টা দিবার মতন। যেন একটা আলুর চপের আমাদের দাম 5 টাকা, কিন্তু এখানে 15 টাকা, মানে সেইখানে অবাক। যাই হোক, শহর বলে কথা হবে কি, তার জন্যেই মানে যদি খাবার ইচ্ছা থাকছে তো খাচ্ছি, আর না হলে বাইরে হোটেল আছে খুব সস্তায় পুষ্টিকর জিনিস ভালো। কালকে রাতের বেলায় যে হোটেলটাই খাইলাম খুবই ভালো, আজকে আরও যাব ওইখানে খাবো। শুধুমাত্র খাবার টাইমেই তোমাদের কাছে ব্লগিং করতে পারছি, না হলে হসপিটালের ভিতরে করা যাচ্ছে নাই না, শুধুমাত্র বাইরে বাইরে হতে হয়েছে। তো চলো এখন আপাতত নিচে আইলাম, ইয়ারপর হসপিটালের বাইরে যাব। আর এই যে দেখতে পাচ্ছ ভাইটা, ইয়ার তুমি একটা জিনিস তোমরা মানে নজর করো, যখনই চুলটা দেখছো তখনই এরকম উঠা আছে কেন জানো? যখনই ভিডিও আমি বানাচ্ছি না, ব্লগিং যখনই করছি, তখন বলছি দাদা দাঁড়াও। আর কি করছে জানো? যাইনি চুলটাকে চিরুনে নিয়েছে, চিরুনি, আর পুরো চুলটা সেভ করে নিয়েছে, আর তারপরে বলছে দাদা এবার ব্লগটা স্টার্ট করো। তো বন্ধুরা, এখন আমরা নাস্তা করতে বাইর হইলাম, আর বাইর হয়ে একটা জিনিস আমি দেখলাম, তোমাদেরকেও দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ ইডলিওয়ালা এই দাদা আছে, দেখো খেসারি লাল ইয়াদবের সাথে ফটো তুলে এসেছে, ঠিক আছে। মানে ফটোটা এমন ভাবে এডিটিং করেছে যেমন সবাই ভাববে কি भैया आप खेसारी लाल सर से फोटो खिंचवा के आए हैं। वाह, कहाँ का घर है? देवघर में घर है। देवघर में इडली बेचते हो? अच्छा खासा हो जाता है ना। আরে তো বন্ধুরা, বিরাট একটা ব্যাপার, ইডলিওয়ালাও খেসারি লাল ইয়াদবের সাথে ফটো তুলেছে। যাই হোক, আমরা যদি চান্স পাই তো স্যার আমাদেরকে অল্প খানিক চান্স দিবেন। হাফ হাফ করে ইডলি বানাইতে বললাম। যাই হোক, খেসারি লালের সঙ্গে ফটো তুলেছে না, তার জন্য একটু রেটটা বেশি। হাফ প্লেটের 30 টাকা আর 1 প্লেটের 50 টাকা। অবাক অবাক। তো আরেকবার হসপিটাল থেকে বাইরে আইলাম, আর সেটাও একটা রুমের মধ্যে। আমি আর ভাই, যেটা তোমাদিকে গত 3 দিন ধরে দেখাচ্ছি, আমি আর আমার ভাই। তো বন্ধুরা, এখানে একটা রুম ভাড়া করলাম, সেটাতে চান টান করে ফ্রেশ করে আর তারপরে ফির হসপিটাল যাব। দু দিন চান করি নাই, আজকে চান না, 2 দিন না, কালকেই শুধু চান করি নাই, মনে হচ্ছে যে 2 দিন চান করি নাই। তো যাই হোক, কালকে চান করি নাই, আজকে চানটা করি ফ্রেশ করে, আর তারপরে আরেকবার হসপিটাল দিকে যাই। কিয়া দেখায় বেডওয়ালা। তো বন্ধুরা দেখো, বেডটা ভাই দেখাইতে বলছে, একটুকু ভালো নাই। যাই হোক, কোনো করার নাই, আমাদেরকে চান করাছে, মতলব চান করার জন্য আইলাম। তো ফাইনালি বন্ধুরা, চান হলো পুরাপুরি কমপ্লিট। এরপর মাইন্ডটা আলাদাই লেভেলের ফাইন লাগছে, সেই লেভেলের ফ্রি লাগছে আর কি। তো চলো এখন আপাতত ভাই চান করতে ঢুকলো, চান করে বাইর হোক, তারপর খাবার দাবার খাবো, কারণ সময় হয়ে গেল 2টা+। খাবার খাবো, তারপরে আরও চলে যাব হসপিটালের ভিতরে। একরকম হসপিটালে থাকে অবস্থাটা সত্যিই কিন্তু খারাপ হয়ে গেছে।
তার জন্যে আমি এরপর একাই বাইর হলাম, একটু বলি ঘুরু শুরু করি। যাই হোক, যখন হসপিটাল আসিছি তখন তো এইসব সহ্য করতেই হবে, তাও বলি আমি একটু বাইর হই আর ব্লগিংটাও করি আর মাইন্ডটাও ফ্রেশ হবে ঘুরু শুরু করলে। কারণ দেখো এই সাইডে বাইর হলে কিন্তু শুধুমাত্র গাড়ি আর গাড়ি ছাড়া কিছু দেখা যাচ্ছে না, ঠিক আছে? মানে প্রচুর পরিমাণে এত গাড়ি, আর প্রায় সব 4 চাকা, 6 চাকা, 8 চাকা, 10 চাকা, 12 চাকা। তো যাই হোক, এখন আপাতত অল্প খানিক এইখানে বাইরে থাকি, তারপরে ফির আরও চলে যাব হসপিটাল। সময় হয়ে গেল এখন মোটামুটি 4:20। তো চলো যাই। তো বন্ধুরা, যখনই হসপিটালের বাইরে আসছি তখনই অল্প অল্প করে ভিডিও বানাচ্ছি। এখন কিছুগুলো রিলেটিভ এসেছিল দেখা করার জন্য, পেশেন্টটাকে দেখা করলো আর ফির আরও ঘর চলে গেল। তো চলো যাই হোক, কদিন থাকতে হয়, যদিন থাকতে হবে তোমরা তো দেখতেই পাবে, তোমরা তো জানতেই পাবে। আমি ঠিক ভিডিও বানাবো, ব্লগিং করব আর তোমাদিকে সময়ে সময়ে দেখাবো। তো বন্ধুরা, এখন হসপিটালের অপর ছাদ থেকে নিচে আইলাম যাতে শুধুমাত্র ব্লগটা শেষ করতে পারি। হ্যাঁ তো বন্ধুরা, আর বেশি কিছু বলবো নাই, ব্লগটা এইখানেই শেষ করব। আর প্রথমত তোমাদিকে দেখাই যে এখন সময় কটা হয়েছে। ভাই ফোনটা পাকাড় না ভাই। তো বন্ধুরা, এখন সময় হয়ে গেল 2:28। তো বন্ধুরা, पूरा रात जागन। तो যাই হোক, कुछ पाने के लिए कुछ खोना पड़ता है, वो सब হিন্দি আর বলে ফেলছি। হ্যাঁ তো বন্ধুরা, চলো এটাই বলার বক্তব্য যে এখনও পর্যন্ত আমি জাগিয়ে আছি আর ব্লগটা আমি এখন শেষ করলাম, কারণ সেই লেভেলের ভাবে সময় পাইতেছিলাম না যে ব্লগটা করে যে ভিডিওটা বানাই বলে দিই, সেই ব্লগটা এইখানেই শেষ করছি। হ্যাঁ তো বন্ধুরা, সকাল থেকে রাত অবধি কী করলাম, রাত পার হয়েও ইয়ারপর দিন আসছে। তো যাই হোক, ইয়ারপর নতুন একটা ব্লগ শুরু করতে হবে না আমাকে। তো চলো বন্ধুরা, কালকে সেই লেভেলের ভাবে আরও ব্লগ করবো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আজের মতন বাই।